বিপক্ষে নাক গলানো চলবে না। প্রধানমন্ত্রী তিস্তা ঘোষণায় ভারতকে চরম ধমক বেইজিং এর। যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই একটি মাত্র বজ্র হুঙ্কার কাঁপিয়ে দিয়েছে নয়াদিল্লির সাউথ ব্লক। দীর্ঘ কয়েক দশক ধরে ভারতের পানি নিয়ে টালবাহানা এবং খরা আর বন্যায় উত্তরাঞ্চলের মানুষের হাহাকার এবার চিরতরে মুছে ফেলার চূড়ান্ত ছক কষে ফেলেছে ঢাকা। ভারতের রক্তচক্ষু ও নীরব আপত্তির তোয়াক্কা না করে এবার সরাসরি চীনের হাত ধরে এই মেগা প্রকল্প বাস্তবায়নের যে মাস্টার স্ট্রোক বাংলাদেশ দিল, তা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন ভূমিকম্প তৈরি করেছে। সোমবার জাতীয় সংসদে বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি ভারতের দিকে এক প্রচ্ছন্ন কিন্তু কঠোর বার্তা ছুড়ে দেন। তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন, দেশের উত্তরাঞ্চলের দীর্ঘদিনের পানি সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেন, এটি শুধু একটি ইট পাথরের উন্নয়ন প্রকল্প নয়, এটি বাংলাদেশের পানি নিরাপত্তা, কৃষি এবং উত্তরাঞ্চলের কোটি মানুষের জীবন মরণের সাথে সরাসরি সম্পর্কিত একটি অস্তিত্ব রক্ষার লড়াই। আর এই লড়াইয়ে ঢাকা এক বিন্দু ছাড় দেবে না। ঢাকার এই ইস্পাত কঠিন অবস্থানের পরপরই বেইজিং থেকে উড়ে আসে আরও এক কড়া হুঙ্কার। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে। ভারতকে সরাসরি ইঙ্গিত করে তিনি এক চরম সতর্কবার্তা দিয়ে বলেন, বাংলাদেশ চীন সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এর সহযোগিতা বাইরের যে কোনো প্রভাব বা চাপ মুক্ত থাকা উচিত। অর্থাৎ তিস্তা নিয়ে ভারত যদি কোনো খবরদারি করতে আসে, তবে বেইজিং তা বিন্দুমাত্র বরদাস্ত করবে না। তিস্তা প্রকল্প আজ আর কোনো খসড়া ফাইলে আটকে নেই। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পাওয়ার চায়নার মধ্যে সমঝোতা স্মারকের মেয়াদ ইতিমধ্যে নবায়ন করা হয়েছে। খুব শীঘ্রই দুই দেশের বিশেষজ্ঞরা যৌথভাবে কারিগরি সম্ভাব্যতা সমীক্ষা শুরু করবেন। আর ঠিক এখানেই লুকিয়ে আছে ভারতের আসল মরণ ভয়। তিস্তা অববাহিকার একটি বিশাল অংশ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ও চরম সংবেদনশীল শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের খুব কাছাকাছি অবস্থিত। ভারতের চোখে এই স্পর্শকাতর জায়গায় চীনা মেগা প্রকল্প এবং প্রকৌশলীদের উপস্থিতি মানেই হলো ভারতের গলার ঠিক পাশেই চীনের আস্ত একটি সামরিক ও নজরদারি রাডার স্থাপন। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে, তিস্তা এখন আর শুধু একটি নদী উন্নয়ন প্রকল্প নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির সবচেয়ে বড় দাবার চাল। একদিকে চীনের প্রকাশ্য ও জোরালো সমর্থন, অন্যদিকে প্রধানমন্ত্রীর যে কোনো মূল্যে বাস্তবায়নের অটল ঘোষণা। সব মিলে ভারত আজ এক চরম কূটনৈতিক ও কৌশলগত ফাঁদে আটকা পড়েছে। যে ভারত পানি দিয়ে বাংলাদেশকে ভাতে মারার স্বপ্ন দেখত, আজ তাদের নিজেদেরই চিকেন নেক হারানোর মরণ ভয়ে রাতের ঘুম হারাম। ঢাকার এই স্বাধীন ও সাহসী পদক্ষেপ প্রমাণ করে দিল, সাউথ ব্লকের দাদাগিরির দিন আজ আক্ষরিক অর্থেই তিস্তার জলে সলিল সমাধি লাভ করেছে।